কমলপুর শান্তির বাজারের ঘটনায় এখনো থমথমে অবস্থা বিরাজমান। সংশ্লিষ্ট এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রশাসনিক প্রচেষ্টা জারি। মঙ্গলবার অনুষ্ঠিত হলো শান্তির বৈঠক। গত 23 অক্টোবর সিভিল সোসাইটির আহ্বানে বন্ধে কমলপুর মহকুমা শান্তির বাজারে বন্ধ সমর্থনকারীদের একাংশ অতর্কিতে হামলা চালায়। তাতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে গোটা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে 163 ধারা জারি করে। মঙ্গলবার ঘটনার 6 দিনের মাথায় প্রশাসনের পক্ষ থেকে শান্তি বৈঠকের আয়োজন করা হয়। এদিন শান্তির বাজার সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে শান্তির বৈঠকে ধলাই জেলার জেলা শাসক বিবেক এইচপি, ধলাই জেলার পুলিশ সুপার মিহির লাল দাস, কমলপুর মহকুমা শাসক জি শরৎ নায়েক, ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিক, জেলা পরিষদের সহ সভাপতি অনাদি সরকার, ধলাই জেলা পরিষদের সদস্য সন্তোষ কুমার দাস, সালিমা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ননী গোপাল কর, বিশিষ্ট সমাজসেবী সুভাষ আহির, ত্রিপুরাবথার মহিলা নেত্রী মেরি দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী মতিলাল দেববর্মা সহ শান্তির বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। শান্তির বৈঠকে জাতি জনজাতি বিভেদ ভুলে সবাই মিলেমিশে বাজারে দোকানপাট খুলে আসা যাওয়া এবং শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বানে জানানো হয় এবং ধাপে ধাপে 163 ধারা শিথিল করার আশ্বাস দেওয়া হয়। শুনুন জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিকের বক্তব্য। এটাই এখানে ওদেরকে বোঝানো হয়েছে, এখানে আস্তে আস্তে করে পিস কিভাবে রিস্টোর করা যায় সেই জন্য আমরা চেষ্টা করছি। 163 এখনো আছে, এটা যাতে ফেস ওয়াইজ ওঠানো যায় তার জন্য আমরা চেষ্টা করছি। তার জন্য পাবলিককে আমরা বলেছি, বোথ পাবলিকস, ট্রাইবাল অ্যান্ড নন ট্রাইবাল যারাই আছেন এখানে, ওদেরকে বলা হয়েছে যেন শান্তি সম্প্রীতির জন্য এখানে ওরা কাজ করে, একে অপরের কাছে এগিয়ে আসেন, কাজে ওদের সাথে এগিয়ে আসে, আর যাতে কোনো ফার্দার ঝামেলা না হয়, আর বাজার যাতে খোলা হয় আস্তে আস্তে করে, সেই জন্য আমরা চেষ্টা করছি। তো ওরা আশ্বাস দিয়েছেন এইসব ব্যাপারগুলো নিয়ে দেখা হবে। আর যেটা আমাদের যে লিগ্যাল পয়েন্ট যেটা আছে, আমাদের পুলিশ অ্যাকশনস, এগুলো সাইড বাই সাইড এগুলো চলতে থাকবে। এদিন ত্রিপুরাবথার মহিলা নেত্রী মেরি দেববর্মা বলেন, গত 23 অক্টোবর ত্রিপুরাবথার সিভিল সার্ভিসের বন্ধকে কেন্দ্র করে শান্তির বাজারে জাতি জনজাতি ব্যবসায়ীদের দোকানপাট ভাঙচুরের মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে শান্তির বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি বৈঠকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতি জনজাতিদের মধ্যে আর কোনো ঘটনা না ঘটে এবং উভয় সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব ভাব বজায় থাকে সেই আপিল করেন। 23 অক্টোবরে যে একটা বন্ধ ডেকেছিল সিভিল সোসাইটি, এই সিভিল সোসাইটির বন্ধ ডাকাতে এখানে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছিল। এর জন্যেই আমরা খুবই দুঃখিত। সুরমাবাসীর লোক, আমাদের বাঙালি সম্প্রদায়ের লোক এবং ত্রিপ্রাসা সম্প্রদায়ের লোক, আমরা আদি থেকেই এক অপরের সাথেই আমরা বসবাস করে এসে চলেছি। এমনভাবেই আমাদের আন্তরিকতা হতে হবে। আগে যেভাবে ছিল এখনো ভুল হয়েছে তা আমাদের শান্তি মিটিং এর পরে আমরা স্বীকার করতে হবে। আমরা আরো চেষ্টা করব সামনের দিকে। এদিন শান্তির বৈঠকে শান্তির বাজার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াবার আশ্বাস দেওয়া হয়। সে সাথে জারি 163 ধারা সীমিত করে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল এবং ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে 163 ধারা তুলে দেওয়া হবে বলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। মোটের উপরে দিন শান্তির বৈঠকে জাতি জনজাতি উভয় অংশের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।